আজকে আমি আশুলিয়া থেকে মিরপুরের পথে রওনা হয়েছি আমার প্রিয় সঙ্গী ইউএম কমান্ডো মোটরসাইকেল নিয়ে। রাস্তাটা যেন শুধু একটা পথ না, বরং একটা অনুভূতির গল্প। এক টুকরো বাংলাদেশ। বেড়িবাঁধ ধরে বাইক চালাতে চালাতে সামনে তাকিয়ে দেখি রাস্তার দুই পাশে বিস্তীর্ণ বিল। বর্ষার পানি যেন চারদিক জুড়ে এক নীলচে সচ্চা চাদর বিছিয়ে রেখেছে। পানির মাঝে মাঝে ফুটে থাকা শাপলা ফুল, মাছরাঙার হঠাৎ ডানা ঝাপটানো, আর দূরে কোথাও একটা নৌকার চলাফেরা। সব মিলিয়ে দৃশ্যটা যেন কোনো জল রঙে আঁকা ছবি। এই পথটা আগে যেমন ছিল এখন আর তেমন নেই। এখন তো এক্সপ্রেসওয়ের বিশাল কাজ চলছে। বিশাল বিশাল পিলার উঠেছে আকাশ ছুঁয়ে। দেখলেই বোঝা যায় বাংলাদেশ বদলাচ্ছে। নির্মাণ কাজের শব্দ, ভারী গাড়ির চলাফেরা, সবকিছু একসাথে একটা গতির অনুভব তৈরি করে। কিন্তু এই কোলাহলের মাঝেও প্রকৃতির একটা শুদ্ধ রূপ রয়ে গেছে। মাঝে মাঝে নদী পড়ে করে যায় পথের ধারে। পানির উপর দিয়ে যখন কোনো ছোট ট্রলার চলে যায়, এক ধরনের সাদামাটা সৌন্দর্য চোখে ধরা দেয়। এমন সময় মাথার ওপর দিয়ে উড়ে গেলে একটা বিমান। এক মুহূর্তের জন্য থমকে গেলাম বাইক থামিয়ে। মাথা তুলে তাকালাম আকাশের দিকে। বিশাল আকাশের বুকে বিমানের স্লো মোশন ভঙ্গিতে উড়ে যাওয়া, আর তার নিচে আমি, বিল, রাস্তা, এক্সপ্রেসওয়ে। মনে হচ্ছিল আমি একটা চলন্ত ছবির মধ্যে আছি। রাস্তায় অন্যরকম একটা প্রশান্তি। কাঁচা পিচঢালা রাস্তায় বাইক চালানো যে কতটা আনন্দের, সেটা যারা চড়ে দেখেছে তারাই জানে। রাস্তার ধারে ধারে মানুষজন নির্মাণে ব্যস্ত, আবার কেউ কেউ চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। জীবনের নানা রূপ এখানে একসাথে। আশুলিয়া এক সময় ছিল শুধু একটা এলাকা, এখন সেটা রূপ নিচ্ছে এক আধুনিক শহরে। কিন্তু এখানকার প্রকৃতি এখনো বিদায় নেয়নি। এই রকম নির্মাণের মাঝে প্রকৃতির একটুকু সৌন্দর্য টিকে থাকাটা সত্যিই আশাব্যঞ্জক। এক্সপ্রেসওয়ের নিচে দিয়ে বাইক চালিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আমি কোনো সিনেমার দৃশ্যে আছি। এক পাশে বিল, অন্য পাশে মাটির স্তূপ, সামনে আধুনিকতার ছোঁয়া, আর পেছনে পড়ে থাকা স্মৃতি। সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। এভাবেই ছুটে চলেছি আমি প্রকৃতির কোলে, নির্মাণের সুরে, জীবনের পথে।